ভার্যালক্ষ্মী যোগ, এই যোগ যার জন্মছকে আছে, যে সকল জাতক জাতিকার জন্মছকে ভার্যালক্ষ্মী যোগ আছে তাদের বিবাহিত জীবন অত্যন্ত ভালো হয়। সেটি পুরুষ কিংবা নারী উভয় ক্ষেত্রেই হতে পারে। ভার্যালক্ষ্মী যোগ কখন সৃষ্টি হয় এবং গোচরে ভার্যালক্ষ্মী যোগ কাদের ফলাফল দিতে চলেছে জানবো। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আগামী 2রা জুন থেকে বৃহস্পতি কর্কট রাশিতে গমনের জন্য যখন বৃহস্পতি মকরে দৃষ্টি দিচ্ছে সপ্তম পূর্ণ দৃষ্টি, এবং সেই মকর রাশির অধিপতিকারক শনি অর্থাৎ ভাবপতিকে, সেখানেও কিন্তু বৃহস্পতির নবম পূর্ণ দৃষ্টি রয়েছে, এবং সেই নবম পূর্ণ দৃষ্টি বৃহস্পতি যেটা রয়েছে সেটা কিন্তু শনির ওপর আছে, এবং সেটা কিন্তু বৃহস্পতির স্বক্ষেত্রস্থ অবস্থান। যদি জন্মছকে আপনাদের এরূপ অবস্থায় থাকে কারো, অর্থাৎ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনাদের সপ্তম ভাবকে, এবং সপ্তমের ভাব প্রতিকারক গ্রহকে যদি বৃহস্পতি কখনো দৃষ্টি দেয়, এরূপ অবস্থায় কিন্তু ভার্যালক্ষ্মী যোগের সৃষ্টি হয়। এই যোগ চলাকালীন আপনাদের কিন্তু বিবাহ সংক্রান্ত ভালো ফলাফল মিলতেই পারে। যারা পুরুষ তারা অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো মনের মতো স্ত্রী পেতে পারেন। যারা স্ত্রী তারা কিন্তু অত্যন্ত ভালো মনের মতন কিন্তু পুরুষ নির্বাচন করতে পারেন বিবাহ করবার জন্য। আপনার জন্মছকে কি ভার্যালক্ষ্মী যোগ আছে, এবং থাকলে সেটা কি শুভ অবস্থায়, কোন অবস্থায় আপনার এই ভার্যালক্ষ্মী যোগ ফলাফল দিতে পারে, সেটাই কিন্তু জানবার বিষয়। গোচরে 2 তারিখ থেকে যে ভার্যালক্ষ্মী যোগ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশি, এই 4টে রাশির জাতক জাতিকা আপনাদের জন্মকালীন যদি ভার্যালক্ষ্মী যোগ থাকে, তাহলে এই যে গোচরে যে ভার্যালক্ষ্মী যোগ সৃষ্টি হচ্ছে, বিবাহ সংক্রান্ত বিষয় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনারা পেতেই পারেন। জন্মছকের পূর্ণাঙ্গ নিরীক্ষণ করিয়ে একবার দেখে নেবেন ভার্যালক্ষ্মী যোগ আছে কিনা। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।